আজ সোমবার, ঈদের তৃতীয় দিন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম মাত্র 21 বার পড়ে, তার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, তার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না এবং আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবে না। পূর্বে বহু লোক আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। আপনারা মাগরিবের পর আল্লাহ তাআলার কাছে এই দুটি শক্তিশালী নাম পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদের তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ চায় না। আপনি আজ রাতে আমলটি করবেন, কাল থেকেই ফলাফল পেতে শুরু করবেন ইনশাআল্লাহ। তাই বলছি, যারা টেনে টেনে ভিডিও দেখবেন, পয়েন্ট মিস হয়ে গেলে আর কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমরা সবাই চাই যেন আমাদের জীবনটা সুখময় হোক, জীবনে শান্তি আসুক, আমরা ভালো করে চলাফেরা করি, জীবনে অর্থ থাকুক, মানুষ আমাদের দাম দেখ। কিন্তু যার কাছে টাকা পয়সা নেই, সে বুঝে দুনিয়াতে টাকা পয়সা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যার কাছে টাকা নেই, সে উপলব্ধি করতে পারে বাস্তবতা তার কাছে কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আপনি টাকা পয়সা না থাকার সবচেয়ে থেকে বেশি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের স্ত্রী আপনার কাছে একটা কোনো কিছু ভালো কাপড় কিনে দেওয়ার জন্য ফায়না ধরছে, আপনি তাকে কিনে দিতে পারছেন না। তখন আপনি উপলব্ধি করতে পারবেন টাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন আপনার আদরের সন্তান মার্কেটে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন, সেখানে সে ভালো কোনো খেলনা দেখেছে, তাকে সে খেলনা কিনে দেওয়ার জন্য ভাইনা ধরল, কিন্তু আপনি তাকে তা কিনে দিতে পারলেন না। তখন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন জীবনে টাকা পয়সা, ধন সম্পদ কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন যখন আপনার আদরের পিতামাতা অসুস্থতায় টাকা পয়সার জন্য কাতরাচ্ছে, তাদের চিকিৎসার জন্য ভালো কোনো টাকা ব্যবস্থা করতে পারছেন না। তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্ব রয়েছে। তো প্রিয় বন্ধুরা, সে টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়ে থাকেন। দুনিয়াতে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা এবং তিনি তাদেরকে রিজিক দান করেন, এমনকি আমাদেরকেও দিয়ে থাকেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে অপূর্ণতা রাখেন না, খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি দেন যে সে রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পায় না, এবং সে অতি স্বল্প সময়ে সে ধনী সম্পদশালী হয়ে যায়, সে টাকা পয়সার অধিকারী হয়ে যায়। তার টাকা পয়সার কখনোই অভাব অনটন আসে না এবং তার জীবন ভরে যায় সুখ, শান্তি ও সমৃদ্ধি দিয়ে। টাকা পয়সা যদি জীবনে না থাকে, তাহলে কিন্তু আপনি শান্তিমতো ইবাদতও করতে পারবেন না। কারণ আপনি টাকা পয়সারই পেরেশানি দূর করবেন না, আপনি ইবাদতে নেবেন, আপনি ইবাদতে সঠিক যে একটা স্বাদ রয়েছে সেটা পাবেন না, আপনি সংসারে শান্তি পাবেন না। আপনার টাকা পয়সা নেই, আপনার সংসারেও আপনাকে কেউ পছন্দ করবে না, কেউ ভালোবাসবে না, সমাজে কারোর সামনে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না, আপনার স্ত্রীও আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনার সন্তানও আপনার সাথে দুর্ব্যবহার করবে, পাড়া প্রতিবেশী, মা বাবা সবাই আপনার চোখে আপনাকে বাজে ব্যবহার করবে যদি আপনার ধন সম্পদ, টাকা পয়সা না থাকে। একটা পুরুষের সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে তার মানিব্যাগে টাকা থাকাটা। যদি একটা পুরুষের মানিব্যাগে টাকা না থাকে, তাহলে তার মতন দুনিয়াতে আর অসহায় মানুষ আর দুনিয়াতে একটাও নেই। তো অবশ্যই এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। দেখুন, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না,
অনেক কিছু করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, বিদেশে যাবেন চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই যেন এগুলো হয়ে উঠছে না। আপনার বিপদ আপদ দূর হচ্ছে না, চাকরিটাও হচ্ছে না, ব্যবসাও করতে পারছেন না, কোনোভাবেই যেন কোনো কিছু পাচ্ছেন না। তাহলে আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটি করুন আর আল্লাহ তাআলার উপরে ভরসা এবং বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই আপনার জীবন সুখ শান্তিতে ভরে ফেলবেন এবং আপনার জীবনে ধন সম্পদ আসতে শুরু করবে এবং আপনি অল্প সময়ে ধনী সম্পদশালী হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। কারণ আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন তার বান্দাদেরকে। কারণ আল্লাহ তাআলা দেখতে চায় তার কোন বান্দা আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি রয়েছে আর কোন বান্দা নাফরমানি করছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে সকল কিছু মেনে এবং পদ্ধতি জেনে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াকে এক মুহূর্ত দেরি করেন না। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন। তো প্রিয় বন্ধুরা, আজ যেহেতু ঈদের তৃতীয় দিন, আমরা মাগরিবের পর আল্লাহ তাআলার কাছে এই দুটি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে চাইব। আমাদের চাওয়া দেরি হবে, আমাদের পাওয়া এক মুহূর্ত দেরি হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার কাছে যদি কেউ না চায়, আল্লাহ তাআলাকে না ডাকে, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং তার উপরে রাগান্বিত হয়ে তার অভাব অনটন বাড়িয়ে দেন এবং দুনিয়া দিয়ে তাকে বেষ্টন করে ফেলেন এবং দুনিয়ার অভাব অনটন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তো আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবে এবং আল্লাহ তাআলা আপনাকে তত দান করবেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব অভাব অনটন দূর করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য? আপনারা অবশ্যই প্রথমত উত্তম রূপে উজু করবেন। তার আগে আপনারা মাগরিবের নামাজটুকু পড়বেন। পরে আপনি মসজিদে বসে থাকতে পারেন, বাড়িতে চলে যেতে পারেন, কিন্তু নিজে নিজে এই জিনিসটা শিওর হবেন যা আমি যখন আমল করছি, আমি যখন দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে দেবেন, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এমনটা যদি ভাবতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যা চান তা পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি ভাই আপনার পূর্বে পাপের জন্য, আপনাকে বলছি ঠিক এইভাবে আমল করবেন, আপনি মসজিদে বসে নিজে নিজে শিওর হবেন এবং আপনার পূর্বে পাপের জন্য আপনি লজ্জিত হবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়তে পারেন ইস্তিগফার। ইস্তিগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না। শুধু তাই নয়, যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করতেও পারবে না এবং সে চিন্তা করতে পারবে না, এবং তার সংসারের অভাব অনটন বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আজকে ইস্তিগফার পড়বেন 33 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপর পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই দুটি জিকির 100 বার পড়ার পর আপনার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ পড়েন না তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। তো যারা বড় দুরূদ পারেন না, দুরূদ ইব্রাহিম
অবশ্যই আপনারা ছোট্ট দরুদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার এবং সূরা ইখলাস পড়বেন 10 বার। তো প্রিয় বন্ধুরা, তারপর আপনারা সূরা ইখলাস এবং সূরা ফাতিহা পড়ে আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে নেবেন 21 বার। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, প্রথম শক্তিশালী নাম ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর দু হাত তুলে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন, ভাগ্য পরিবর্তন হবে, জীবনে সুখ শান্তি আসবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একে অপরের জন্য দোয়া করবেন, তাহলে দোয়া দ্রুত কবুল হয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করে দেয়। আমিন, আমিন, আমিন।